বলছে যে সে বিয়ে করে নাই, বউ বাচ্চা নাই গা। রিপন মিয়া ঘুম থেকে উঠে হঠাৎ আবিষ্কার করলেন আগে দুনিয়া আর নাই, সবাই ছিছি করছে। দেশের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর থেকে মুহূর্তেই হয়ে গেছেন যেন ভিলেন। ফেসবুক সয়লাভ, এই ছিল রিপনের মনে। এসব দেখে ভেঙে খান খান হয়ে যান রিপন। মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে রিপনকে বলতে শোনা যায়, তোমরা আমারে শেষ করে দিলা। এরপর বের হতে থাকে থলের খবর। রিপনের এলাকার সবাই সাক্ষ্য দেয় রিপন মিয়ার মতো ভালো মানুষ নাই আশেপাশে। সে তার বাবা মাকেও দেখে সামর্থ্য অনুযায়ী। একটা ঘর বানাচ্ছেন 3 রুমের, উদ্দেশ্য 1 রুমে রাখবেন বাবা মাকে। দেশের নামজাদা সব লোকেরা দাঁড়ায় রিপন মিয়ার পাশে। যারা ভুল বুঝেছিলেন তারা ক্ষমা চান রিপন মিয়ার কাছে। শেষমেশ আরো শক্তিশালী হয়ে ফিরলেন যেন রিপন মিয়া। আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া সাংবাদিকদের বিরুদ্ধে অনুমতি ছাড়া ভিডিও ধারণের অভিযোগে ফেসবুকে পোস্ট করার পর থেকে তাকে ঘিরে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। রিপন নিজের ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েকজন টেলিভিশন সাংবাদিক কোনো অনুমতি ছাড়াই আমার বাড়িতে ঢুকে পড়েছে, পরিবারের নারী সদস্যদের উপস্থিতিতে ভিডিও করেছে। এটা ঘৃণ্য কাজ। যারা এটা করেছেন তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। ঘটনার পরে একাধিক গণমাধ্যম ও স্থানীয় সূত্র জানায়, সাংবাদিকদের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে রিপনের বাড়িতে হামলার মতো পরিস্থিতি তৈরি হয়। এরপর তার মা বাবাও মুখ খোলেন। দেশের একটি বেসরকারি টেলিভিশন রিপন মিয়াকে নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে, যেখানে তার মায়ের বরাত দিয়ে বলা হয় ছেলে নাকি তাদের ভরণ পোষণ দেন না। মুহূর্তেই সেই সংবাদ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। রিপন মিয়ার পূর্বের ভিডিও আর বর্তমান অভিযোগ ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। কেউ বলেন খ্যাতি মানুষকে মানুষ থাকতে দেয় না, আবার কেউ রিপনের প্রতি তীব্র ক্ষোভ দেখান। এরই মধ্যে আরেকটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় রিপন মিয়া মাকে জড়িয়ে ধরে কাঁদছেন। আঞ্চলিক টোনে বলতে শোনা যায়, তোমারে দেখি না আমি, আব্বারে দেখি না আমি, আমার জীবনটা শেষ করলা। পরদিন পরিস্থিতি পুরো পাল্টে যায়। রিপনের পাশে দাঁড়ান অসংখ্য মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে যায় সহানুভূতির বন্যায়। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ফেসবুক পেজে প্রকাশিত হয় এলাকাবাসীর ভিডিও সাক্ষাৎকার, যেখানে সবাই এক বাক্যে বলেন রিপন মিয়া খারাপ মানুষ না, ওর মতো ভালো ছেলে পাওয়া দুষ্কর। পরে ধীরে ধীরে জনমত বদলাতে শুরু করে। যারা সমালোচনা করছিল তারাই ক্ষমা চান। দেশের নামজাদা ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর আর শিল্পীরাও রিপনের পাশে দাঁড়ান। কেউ বলেন সে তার মায়ের চোখের জল মুছে দিয়েছে, এবার সময় এসেছে মানুষ তাকে আবার ভালোবাসবে। সব মিলিয়ে আরো শক্তিশালী হয়ে ফিরে এলেন যেন রিপন মিয়া। আর সত্য সবসময় জিতেই যায়, এটাই বাস্তব।